আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলেন সবার প্রতি রইল ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম। আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। মালয়েশিয়া অনেক ভাই কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাদের সর্বশেষ সময় যাওয়ার তারিখ কত তারিখ পর্যন্ত, এবং কি আজকে ফেব্রুয়ারির 9 তারিখ, এখন বা ফেব্রুয়ারির 15-20 তারিখে যদি আমি পাসপোর্ট জমা দেই বা মেডিকেল করাই তাহলে কি আমি মালয়েশিয়া আসতে পারবো। এই নিয়েই থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে সব কিছু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম আসি আপনি যদি ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখে যদি পাসপোর্ট জমা দেন বা মেডিকেল করেন, সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসতে পারবেন কি না সেই সম্পর্কে কিছু কথা বলবো। ভাই, আপনি যদি ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখে মেডিকেল হন, তাহলে আপনার হাতে সময় থাকবে লাগছে মাত্র 1 মাস 10 দিন বা 1.5 মাস সময় আছে। এই 1.5 মাস সময় যদি আপনার এজেন্সি বা আপনার দালাল যদি আপনার কাগজপাতি সব কিছুই প্রসেসিং করে আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারে, তাহলে আপনি আসতে পারবেন। আর আপনি যদি মেডিকেল করেন, মেডিকেল করারও আপনার কত 1 মাসের বেশি লেগে যায় আপনার কলিং পেপার হাতে পাইতে। এরপরে কলিং পেপার হাতে পাওয়ার 15-20 দিন বা 25 দিন, 1 মাসও লেগে যায় আপনার ই ভিসা হাতে পাওয়ার জন্য। তবে এরপরে আপনি এখন চিন্তা ভাবনা করেন, আপনি যদি ফেব্রুয়ারির 15-20 তারিখে যদি আপনি মেডিকেল হন বা মেডিকেল করায়, তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন কি না আপনিই একটা চিন্তা ভাবনা করেন। তবে আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন, আমার মতো যদি আপনি চলেন, তাহলে আমি একবারেই না বলবো। আপনি এখন বর্তমান আজকে ফেব্রুয়ারির 9 তারিখ, রোববার 2025, আপনারা কেউ পাসপোর্ট জমা দেবেন না মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে আসার জন্য। যদি আপনারা জমা দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে প্রতারিত হবেন। আপনার দালাল বা এজেন্ট আপনি যদি বলেন আমাকে কি পাঠাইতে পারবেন, অবশ্যই দালাল সেই জায়গায় বলবো আমি পাঠাইতে পারবো, সমস্যা নাই, সময় লাগবে মাত্র 1 মাস। 1 মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করে আপনাকে মালয়েশিয়া পাঠাইবো। আপনার কাছ থেকে যখন টাকা বা পাসপোর্ট নেওয়ার পরে তখন আপনার তো আর কিছু করার থাকবে না, তখন বলবো এই হবে সামনের সপ্তাহে এমনি করতে করতে আপনার সময় শেষ করে দেব, আপনার মালয়েশিয়া পাঠাইতে পারবো না। যাই হোক, মালয়েশিয়া এই ছিল আপনাদের কমেন্টের উত্তর, আশা করি বুঝতে পারছেন। এরপরে ভাই লিখেছে, ভাই মালয়েশিয়ার শেষ ফ্লাইটটা কত তারিখ পর্যন্ত। ভাই, মালয়েশিয়ার এর আগে ছিল 31শে জানুয়ারি 2025। এখন বর্তমান মালয়েশিয়ার সরকার সময় বৃদ্ধি করেছে। বাংলাদেশে যে হাই কমিশনার ছিল সেই জায়গায় তারা আপিল করেছিল বা আবেদন করেছিল, সেই জায়গা থেকে তারা সময় আরও 2 মাস বৃদ্ধি করেছে আপনার 31শে মার্চ পর্যন্ত। আপনি 31শে মার্চের ভিতরে সব কর্মী আসতে হবে, এর পরবর্তীতে কোনো কর্মী ঢুকতে পারবো না। আর সময় আছে মাত্র 1 মাস 20 দিন, এর ভিতরে আপনার সম্পূর্ণ কাজ প্রসেসিং করে অবশ্যই আপনার মালয়েশিয়া ঢুকতে হইব বা প্রবেশ করতে হইব, তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন বা মালয়েশিয়া ঢুকতে পারবেন। আপনি যদি আপনার এপ্রিল মাসের 1 তারিখেও আপনাকে ফ্ল্যাট দেয়, কখনোই আপনি ঢুকতে পারবেন না। ঠিক আছে, যাই হোক, আপনাদের কমেন্টের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। এরপরও যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অনুরোধ রইল ভাই, আপনারা সবসময় খেয়াল রাখবেন বা স্মরণ রাখবেন, 31শে মার্চ 31শে মার্চে লাস্ট ফ্লাইট মালয়েশিয়ার প্ল্যান্টেশন কলিং ভিসা আসার শেষ সময়। আপনারা পরবর্তীতে এখন আর সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নাই। একবার বাড়াইছে, আর মনে হয় বাড়াইব না। এই সময়ের ভিতরে অবশ্যই আপনাদের আসতে হবে, এই কথাটা মাথায় রাখবেন সবসময়। এরপরে এক ভাই বলেছে, আলমগীর ভাই লিখেছে, ভাই আমার আত্মীয়, আমি তার মালয়েশিয়া থাকে, তার কাছে আমি পাসপোর্ট জমা দিছি, সে আমাকে এখনও 3 মাস হয়েছে পাসপোর্ট দিছি তার কাছে, এখন টাকা দিছে নাকি সে কথা ভাই বলে নাই। তবে সে ভাই বলছে আমি 3 মাস ধরে দিছি, সে এখন আমার মেডিকেল করায় নাই, তবে বলছে মেডিকেল করাইব। তবে যাই হোক আলমগীর ভাই, আপনি আর মেডিকেল হয়েন না, কারণ এখন যে বর্তমান সময় আছে মালয়েশিয়া পাম বাগানের বিষয়ে আসার জন্য, এই সময়ের ভিতরে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করাইতে পারবো না সে, কারণ এখন আপনাকে মেডিকেলই করায় না। আপনারা যদি মেডিকেল করায়, দেখা গেছে আরও আপনার মেডিকেলেরও 15-20 দিন বা 1 মাস লাগবে আপনার কলিং পেপার হাতে পাইতে, এরপরে 15-20 দিন লাগবে আপনার পেপার হাতে পাইতে, তাহলে তো আপনার সময় শেষ হয়ে যায়। 1.5 মাস সময় আছে, 1.5 মাস সময় আপনার ওই মেডিকেল আর বিষয়ই শেষ হয়ে যায়, কলিং পেপারের থেকে শুরু করে এই বিষয়। বাংলাদেশে যে আপনার আরও কাজ
কাজের প্রসেসিং আছে, ওগুলো আপনার কখন শেষ করবো বাংলাদেশ থেকে অফিসিয়াল কাজগুলো। যাই হোক, অনুরোধ রইল ভাই আলমগীর ভাই আপনার আত্মীয়ের কাছ থেকে। এরপরে আছে যদি পরবর্তীতে কলিং খুলে সব সেক্টরের ভিসা খুলে যদি কর্মীর প্রয়োজন হয় মালয়েশিয়া সরকারের, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আনতে পারবো। কিন্তু বর্তমান প্ল্যান্টেশনের পাম বাগানের কাজ আপনাকে ইম্পসিবল, কখনোই পসিবল হবে না, বা একবারে না বলে দিলাম। আপনি পাসপোর্টটা তার কাছ থেকে নিয়ে নেন, আর যদি টাকা নেওয়া থাকে আপনার কাছ থেকে, অনুরোধ রইল আলমগীর ভাই আপনি আপনার আত্মীয়ের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নিন। এরপরেও আপনি আমার সাথে যোগাযোগ রাখেন, আপনার কী পরিস্থিতি হয় ইনশাআল্লাহ জবাব দেবো, আপনার কমেন্টের উত্তর ইনশাআল্লাহ দেবো। এরপরে অনেক ভাই লিখেছেন ভাই মালয়েশিয়া সব সেক্টরের ভিসা কবে থেকে চালু হইব, তবে ভাই অপেক্ষা করেন, যখন মালয়েশিয়া সব সেক্টরে কর্মীর প্রয়োজন হইব তখনই খুলবো। এটা এখন কিছু জনে বলবল আছে এই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হইব, মার্চ মাস থেকে শুরু হয়ে যাব, এপ্রিল মাসে চালু করব, মানে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বা ভিডিও আপলোড দিবে আছে ফেসবুক ইউটিউবে। তবে ভাই আপনারা কারো কথায় কান দেবেন না, এখনও মালয়েশিয়া এখন এই ধরনের সিদ্ধান্ত বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই সব সেক্টরে কর্মী নেব। তবে কিছু কিছু ফেসবুক পেজে দেখা যায়, সরকারি পেজে দেখা যায় আপনার গুগলে মালয়েশিয়ায় রেস্টুরেন্টে কিছু কর্মীর সংকট আছে, তবে এখনও সেই জায়গায় কোনো ভিসা বা কোনো ছাড়ে নাই বা অ্যাপ্রুভেল এখনও ছাড়ে নাই। যাই হোক, আপনারা অপেক্ষা করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বা পরবর্তী যদি কর্মী লাগে অবশ্যই সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিব, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করেও দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবেন কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।